শাখা সামুদ্রিক শঙ্খ থেকে তৈরি করা হয় এবং শাখা হিন্দু ধর্মীয় বৈবাহিক রীতির একটি অলঙ্কার। হাতের চুড়ির মতো এই অলঙ্কার হিন্দু ধর্মীয় বিবাহিত মহিলারা পরে থাকেন। বিবাহের মন্ত্র পড়ার সময় কনের বাবা কনের হাতে দুটি শাখা দিয়ে থাকেন। হিন্দু রমণীরা তাদের স্বামীর মঙ্গল কামনার জন্য শাখা যত্ন সহকারে ব্যবহার করেন। শাখা কেটে গেলে বা বেড়ে গেলে তা অমঙ্গল মানসিকতা সৃষ্টি করে। এ শাখা স্বামীর প্রতি কৃত্রিম ভালোবাসা প্রতীক। স্বামীর সঙ্গে জন্ম জন্মান্তরের বন্ধন ও ভালোবাসার প্রতীক হিসেবে শাখা ব্যবহার করা হয়। শঙ্খ বা শাখা চাহিদা আগেও ছিল, এখনও রয়েছে এবং জন্ম জন্মান্তরে থাকবে। আজ আমি চলে এসেছি কলকাতার ব্যারাকপুরের কারখানাতে। এখান থেকে খুব কম দামে চাইলে আপনারা ব্যবসা করতে পারবেন। এখানকার প্রত্যেকটি শাখা একদম জেনুইন, অথেন্টিক আর অরিজিনাল। বাঙালি হয়ে বাংলাকে দেখুন, বাংলাকে ভালোবাসুন। আর ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন। নমস্কার বন্ধুরা, স্যাম্পল লাইফে আপনাদেরকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে পরে চলুন ভিডিওটা শুরু করি। এখানে কিভাবে আসবেন, যদি আপনারা শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে তো ব্যারাকপুরের অনেক ট্রেনই আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে টোটো বা অটো ধরে আপনারা বলবেন লালকুটি শীতলা মন্দিরের পাশে বাবা লোকনাথ শঙ্খ শিল্পালয়তে যাবেন। ওখানে আপনাদেরকে নামিয়ে দেবে। বা আপনারা যদি বাস রুটে আসতে চান তাহলে পরে 85, 81 ধরে আসতে পারেন। যারা হাওড়া থেকে আসবে, হাওড়া টু ব্যারাকপুরের কিন্তু বাস পাওয়া যায়। চিড়িয়া মোড়ে নেবে, ওখান থেকে টোটো অটো ধরে বলতে হবে লালকুটিতে যাব, শীতলা মন্দিরের পাশে, আপনাদেরকে কিন্তু নামিয়ে দেবে। আর যদি কেউ নৈহাটির দিক থেকে আসো, 85, 81 ধরে বাস রুটেও আসতে পারবে, চাইলে টোটো অটো ধরেও আসতে পারবে, আর ট্রেন থেকেও আসতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। নাম ও ফোন নাম্বারটা শেয়ার করলাম, ডেসক্রিপশানেও আমি দিয়ে দেবো। 26 বছর মানে 26 বছর থেকেই আপনি এই ফিল্ডে কাজ করছেন? আগে কাটিং এর কাজ করতাম, ডিএনএ এর কাজ করতাম, এখন ব্যবসা নিয়ে বসেছি, ব্যবসা। আচ্ছা, তো এমনি আপনাদের এটা কি পাইকারি? আমার হোলসেল খুচরো বিক্রি করি। আচ্ছা, মানে কাস্টমার না থাকে হোলসেলার, তখন খুচরো বিক্রি। আচ্ছা, আর এমনি আপনারা এই জিনিসগুলো আপনাদের কোথায় আপনারা বিক্রি করেন হোলসেলে? আমার এই জিনিস তো কলকাতায় যায়, বাইরে যায়, আচ্ছা, এখানে যায়, আচ্ছা, তারপর বাংলাদেশ যায়, আসাম যায়, ত্রিপুরা যায়। আচ্ছা, আপনার যদি কাস্টমার না থাকে তাহলে আমি যাই। আচ্ছা, আচ্ছা, মানে পাইকারি কাস্টমার না থাকলে একটা প্রবলেম হবে। আচ্ছা, একটা পাইকারি কাস্টমারের রেট আলাদা হয়, সে তো অবশ্যই। হ্যাঁ, ওরা বলবে যে ওই দাম। হ্যাঁ, না পাইকারি যেটা সেটা তো কমই হবে, সেটা তো সবাই জানে, কারণ বেশির অংশটা পাইকারিতে যায়। আর এই যে দেখুন, এই যে দোকান, আমরা প্রথমে এই দাদার কারখানাতে যাব। ওখানে দেখব আমরা কিভাবে শাখা তৈরি হচ্ছে। আমিও প্রথমবারই দেখব। তারপরে আমরা দাদার দোকানের কালেকশন দেখব। তাহলে পরে চলো প্রথমে আমরা দেখি কিভাবে শাখা তৈরি হচ্ছে। এই দেখুন, এখানে এই যে শঙ্খ ভাঙা হচ্ছে, আর শঙ্খ থেকেই তো শাখা তৈরি হয়। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এই ধরনের সুন্দর সুন্দর নতুনত্ব ভিডিও দেখার জন্য। কারণ তোমাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওটা বানানো। এখানে আমরা চলে এসেছি, এখানটাতে এখন শাখা ভাঙা হচ্ছে। আর এখানে দেখছেন বস্তা বস্তা কিন্তু সব শঙ্খ রয়েছে। এগুলো সব ভাঙা হবে, ভেঙে কিন্তু কাটিং করে তারপরে ডিজাইন করা হবে। তাহলে পরে চলুন আপনাদেরকে দেখাই। বলছি কত বছর ধরে এই কাজটা করছো? সব জায়গায়, হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় ছোট কোথায় কাম কবটো কাম কাজ শুরু করেছেন 10 বছর, 11 বছর, 12 বছর, দিকে এরকম। আচ্ছা, আচ্ছা, এখন বছর ও ভয় ঠাই, আর 1 বছর হবে আর কাটতে পাবো না। আচ্ছা, আচ্ছা, আমার বয়সটা 34, 3-4, আমার 50, 60, 70, 80 হবে। 20 বছর, 30 বছর আবার পুরনো হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এই দেখুন শঙ্খ ভাঙছে। আচ্ছা, এইটা শঙ্খ তো এখন ভাঙছো, এরপরে এটা কাটিং হবে কোথায়? কোথায় কাটিং করবে? ভাঙছো এখন, এরপরে কাটিং করবে তো?
এইগুলোকে তো কাটিং এই যে করবে। ভাঙা। হ্যাঁ, ভাঙার পর এগুলোকে তো কাটিং করবে। আর ভাঙা হয়ে যাবে, আরো মাল আছে, আরো আছে। আচ্ছা, ওইখানে মেশিনে কাটা। ও মেশিনে কাটবে। হ্যাঁ, এখানে কেউ ওইটা মাল এই যে- কাটাবে। আচ্ছা আচ্ছা এই যে মেকিংকে, এই যে ভাঙা হয়ে গেছে, হ্যাঁ। এবার লোক আসবে, এই যে গ্যাপা করবে। আচ্ছা এটা পুরো হয়ে যাবে এখান থেকে এতটা, আচ্ছা কিন্তু কারখানা এখানে কাটবে, আচ্ছা এখান থেকে মেশিন মাজা কাটবে। কাটবে, আচ্ছা এখানে একটা কাটা হবে, ছকা পাঁচটা, চারটে পাঁচটা, ছনা মানা, আচ্ছা আচ্ছা চারটে পাঁচটা, এই এরকম। আচ্ছা, মানে তোমরা এখন এগুলো খালি ভাঙো তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর আমি প্রথমে আমি ভাঙা, হ্যাঁ। এরপরে লোক 2 নম্বর, আচ্ছা তারপরে কারখানা বাজার। ছটা কাটবো, ছটা। আচ্ছা, মানে 6 টাকা। ছটা করে। আমি আচ্ছা। আছে, ওই আছে, এই ব্যাপার। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ছয় ধাপে এই তো। হবে। আচ্ছা আচ্ছা এবার এখানে দেখো- 3 নম্বর হলো, আর একটা দিকে 3 4 নম্বর, আচ্ছা আর তারপরে ডিজাইন ডিজাইন 5 হবে। নম্বর, হুম, এবার 6 নম্বর ছনা মানা, আচ্ছা আচ্ছা তারপরে মাল বিক্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আর আছে। এখানে এই দেখো, মাল কোথায় নিয়ে আসছো? চেন্নাই মাল, চেন্নাই যাবে এটা, মাল ওখানে নিয়ে আসছে। ওখান থেকে আর সাদা মাল বন্ধ আছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। আচ্ছা, আর এমনি এখানে তো তোমাদের শঙ্খ, জল শঙ্খ, আর শাখা শঙ্খ বাদেও। আছে, শঙ্খ আলকা আছে, আচ্ছা ওইটা বাদ শঙ্খ, আচ্ছা মানে ভারী হবে না, ভারী হবে ছোনা হবে, আচ্ছা। এটা পাতলা, আচ্ছা মানে আওয়াজ জোরে জোরে। এই যে শঙ্খ, আচ্ছা আচ্ছা। আর এগুলো শাখার বাঁধছো। আর এগুলো সব শাখার জন্য এই যে এগুলো শাখা। শাখা। শাখার জন্য বাঁধছো। আচ্ছা, আছে এই যে কি বলতো, এগুলোতে কি হবে? এটা বাদ, মানে বাংলাদেশ, বাংলাদেশে। মানে বিক্রি বাংলাদেশ। করে সাদা রং, ওইটা বানাবে। আচ্ছা আচ্ছা। সাদা রং, আর একটা টুক আছে সাদা, মানে খনিজ টুক সাদা পাওয়া যায়, সাদা রংকে মেকিং হবে, আচ্ছা। কারখানা মিলে সাদা হবে। পান তেলেবিয়ার চুন নয়, খায়। সবই কাজ। সবই কাজে লাগে, হ্যাঁ, কিছু ফেলা পান না। চুনকে খায়। হ্যাঁ আচ্ছা, আর এইটা হ্যাঁ এখান থেকে কাটবে মাজা, এটা পাতা হবে, আচ্ছা এটা বিক্রি হবে পাতা। আচ্ছা আচ্ছা আর এখান থেকে টালি আছে, টালি এটা খাকু গনে, মানে গণেশ, লক্ষ্মী হ্যাঁ। টালি লাল, ওটা বাদ। ও আচ্ছা আচ্ছা আর এই পাতা আর এখানে লাতা বড়, আচ্ছা আচ্ছা। ওই যে বড় পিছনে আছে বড়। এই যে এইগুলো না বাবা, এইগুলো, এই যে এইগুলো, এখানে কাটবে, হ্যাঁ এখানে একটা, এখানে দুটো, এখানে 3টে। ঠিক আছে। আর এই যে দেখুন, এখানটাতে সব কাটিং এর কাজ হচ্ছে। সব cutting এর কাজ হচ্ছে। সব cutting এর কাজ হচ্ছে। কাটিংয়ের পরে ডিজাইন হবে ওপরে। এটা কি কাটিং করে রাখা? কাটিং করে রাখা। কাটিং করা, এই যে কাটিং করা রয়েছে কিছু, এই যে কাটিং করা রয়েছে, এরপরে এখানটাতে ডিজাইন হবে। প্রচুর কালেকশন না, এই দেখুন এখানে সব কাটিং করে করে রাখা রয়েছে, এখনো ডিজাইন হয়নি। এই দেখুন সব কাটিং করে রাখা, এই দেখুন, এই দেখুন সব কাটিং করে রাখা রয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি শাখা কিভাবে তৈরি হয়, শঙ্খ কিভাবে তৈরি হয়। দেখুন এখানে সব কাটিং করে রাখা রয়েছে। কোনটাকে বলে ওটা? এই যে হচ্ছে কাঁচা, আচ্ছা এটা হচ্ছে গ্যান্ডিং হবে, আচ্ছা তারপর ডিজাইন হবে। আচ্ছা, ডিজাইন ওই ভাই করছে।
ওই ভাই করছে না, ও ক্যান্টিন করছে, ও ডিজাইন শাখাগুলো ডিজাইন হয়েছে। কেউ যদি পালিশ চায় তো পালিশ হবে, কেউ যদি পোড়া পড়ে ওর সঙ্গে এইগুলো বিক্রি হয়ে যাবে। পালিশ করে তখন আবার একটা কাজ আছে, তখন পালিশ করে দিয়ে দেবো। তবে ম্যাক্সিমাম লোক পোড়াই নিয়ে যাচ্ছে। আচ্ছা কেন পোড়া না, পোড়াটা হার্ড আছে, হার্ড পোড়া পোড়া শাখা পড়ে। পড়ছে, কারণ পালিশ করা পড়ে না। পালিশ করাগুলো কি মানে মজবুতটা ক্লেজিং কম, হবে, ক্লেজিং হবে। গ্লেজ হবে কিন্তু কমজোরও তো হবে। ওটা অ্যাসিড দিয়ে করতে হয় তো, অ্যাসিড করলেই তো জানবেন যে কি অবস্থা হয়। হ্যাঁ, কি ওই মুখে মাখে যে পাউডার আর এই কাকু কিন্তু দেখো অনেক টিপসও দিচ্ছে। আর কোনো কাজে লাগে? মুখে যদি আপনাদের কোনোদিন কোনো হয়, এই অনেক এখন তো অনেক রকম পদ্ধতি বেরোচ্ছে, এলাকা হয়ে যায়। আমাদের মা বললে এখনো মাখছে, আমার স্ত্রী এখনো মাখছে। হ্যাঁ শুনেছি শাকার গুঁড়ো এই মাখা। গুঁড়োটা নিয়ে শুকিয়ে একটু রোদ্রে চালনি দিয়ে, সাদা কাপড়টা এখন করে না, চালনি দিয়ে ছেলে নিলে পাউডারটা নিয়ে আপনি সেন্ট বানানো যাই বা এমনি লাগান, ছেলে নিতে হবে, ছেলে দিয়ে তুলি দিয়ে পাউডার লাগান, কমবে। আর কোনোগুলো হচ্ছে পাউডারটা নিয়ে ছেলে নেওয়ার পর পাউডারটা নিয়ে আর দুধের যে মালাইটা আছে, হ্যাঁ শর্টটা পড়ে, ওই শর্টটা মিশিয়ে শর্টটা নিয়ে আর গুঁড়োটা নিয়ে মিশিয়ে মেকআপ করে মলমের মতন হয়ে যাবে। আপনি লাগান, রাত্রে লাগাবেন, সকালে বুঝতে পারবেন কি হচ্ছে। এগুলো ওই শাখা যারা বিক্রি করে তাদের কাছে গুঁড়োগুলো কিনতে পাওয়া না, যায়। পুরো লোক আলাদা আছে, এই বস্তায় নিয়ে চলে গেল, এই ফাঁকা হয়ে গেল আবার হবে, ওরা নিয়ে চলে যায়। আবির বানায়, অনেক কিছু বানায়। আচ্ছা আবির টাবিরও বানায় না? হ্যাঁ, অনেক কিছু। কোনো কিছু খেলার না। খেলেন খেলা কিছুই হয় না, শাখার একটা কোথাও যায় না। হ্যাঁ বললো তাহলে। এই টুকরোগুলো নিয়ে আবার চুমো হবে, এর নিচে পড়ে আছে বস্তা, সব লোক করা 200 টাকা বস্তা, 400 টাকা বস্তা, 500 টাকা বস্তা, শাখা কিছুই বাদ যায়। আর এই সঙ্গগুলো আসে কোথা থেকে? এটা তো আছে শ্রীলঙ্কা, ম্যাড্রাস, শ্রীলঙ্কা ম্যাড্রাস থেকে। এগুলো তো সব হোলসেলে নিয়ে যায় না, না পাইকারি খুচরো বিক্রি করে? পাইকারি আছে, খুচরা আছে, হোলসেল মানে এটা আমি ঠিক বলতে পারি না, কিন্তু পাইকারি বিক্রি হয়। পাইকারি মানেই হোলসেল। হোলসেল মানে তো দেখুন ঢেলে বিক্রি হয়, সেটাকে হোলসেল বলে। না যাই হোক, পাইকারি বাংলা দামে ভাষায় যেটা, কি হ্যাঁ বলতো ওরা? পাইকারি দামে যেটা নিয়ে যায় ওটা পাইকারিটা হচ্ছে প্যাকেট থাকে, হালা থাকে। হ্যাঁ 25 জোড়া করে হালা থাকে, 20 জোড়া করে হালা থাকে, বেশি বড় হালা করি না, প্যাকেটের পিপি প্লাস্টিকের ভেতরে প্যাকিং করা থাকে। আচ্ছা ওগুলো রেট করা থাকে 170, 180, 280, 380, 500, 1000, 1200। একটা শাখা এরকম আছে 10,000, 12,000। আচ্ছা ঠিক আছে, না এক একটা সঙ্গ, ওটা পুরো সঙ্গ লাগবে, একটা সঙ্গ একটা সঙ্গ একটা, এই দুটো শাখা লাগবে। আর এইভাবে আচ্ছা একটা সঙ্গ থেকে কটা শাখা বেরোয় মোটামুটি? হাজারি শাখার মধ্যে 4 পিস বেরোবে, 4 পিসের বেশি বেরোবে। হ্যাঁ, আর ওই আগা বাছা ভাগ দিয়ে ওই যেগুলো বললাম 12,000, 13,000, 15,000, 18,000, এগুলো মানে দুটো সঙ্গ লাগে, ওগুলো ভাগ করতে হয়। এরকম চড়া মোটামোটা শাখা। এই অত বড় বছর এমনি আপনি কত বছর এখানে মানে এইটার কাজ করছেন? 40 বছর। 40 বছর। হ্যাঁ, ছোট থেকে কাজ করছি। আচ্ছা আর এটাকে এমনিও শাকারি পাড়া বলে, ব্যারাকপুর শাকারি পাড়া। এখন তো মেশিন বেরিয়েছে, আগে হাতে ছিল, হ্যাঁ আমরা হাতে কাজ করেছি। আচ্ছা মানে আমি করেছি হাতে কাজ, এরা ডিল করে নিল সব ছোট আচ্ছা জুনিয়র, আমরা হাতে কাজ করি। আচ্ছা হাতে কাজ করলে এত শাখা করতে পারতাম না। না। 10 থেকে 12 পেয়ার, এর বেশি হয় না। 10 থেকে 12 পেয়ার, এর বেশি হয় না। আর এখন মেশিন বেরিয়েছে, এখন 50 পেয়ার, 40 পেয়ার হয়। আর এইটাকে এখানটাতে ডিজাইন করছে। আর এই দেখো ওখানটাতে শাখার ডিজাইন হচ্ছে, আর তোমাদেরকেও আমি শোনালাম, এনাদের সাথেও আমি কিছু কথা বললাম, জানলাম অনেক কিছু, তোমাদের সাথেও সেটা কিন্তু শেয়ার করলাম। এটা কতদিন ধরে করছে ভাই? আমার 10 বছর হয়েছে। 10 বছর। এই যে ডিজাইন করার মেশিনটা দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো আরেক রকম
রকমের ডিজাইনের তৈরি করা হচ্ছে। আর এখানেও কিছু ডিজাইন করা রয়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এরপরে এটা পালিশ হবে না? এটা দেখো ভাই, এটা আবার একটা অন্য ধরনের স্টাইল হয়েছে। এটা নিউ কালেকশন। নিউ কালেকশন, নিউ ডিজাইন। এটা দেখো দেখো, এই দেখুন কি সুন্দর কাটিং করেছে। এটা কি সোনা দিয়ে ডিজাইনটা বাঁধানো। করছো, তারপরে সোনাটা কে বাঁধাবে? বাঁধায় সোনার দোকানে দিয়ে দিলে তুমি বাঁধিয়ে দেবে। সোনা দিয়ে বাঁধানো যে শাখাগুলো হয় সেটা এই ভাইটা তৈরি করছে। প্রত্যেকটা স্টেপের এক একজন এক একজন এক এক রকম কাজে রয়েছে, এক একজন এক এক রকম ডিজাইন তৈরি করছে। একটু ওনাকে উঠিয়ে দেখাবে ভাই। এই দেখুন, এই তো সোনা দিয়ে বাঁধানো যে শাখা। এতক্ষণ তোমাদেরকে আমরা দেখালাম যে কিভাবে শাখা তৈরি হচ্ছিল, কিভাবে কোন কোন প্রসেসে তৈরি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন চলে এসেছি দাদার দোকানে। দাদার দোকানে একটা গোডাউন আছে আর সেখানে কিন্তু শাখার ভান্ডার রয়েছে, তো সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। তাহলে পরে চলো তোমাদেরকে সেই গোডাউনটার মধ্যে নিয়ে যাই আর দেখাই কি কি ধরনের শাখা রয়েছে। আর এই দেখুন প্রচুর কালেকশন রয়েছে এখানটাতে শাখার। পলারও আছে তাই তো, শাখা পলা সব সিটি গোল্ডের রয়েছে। এই দেখুন পুরো একটা গোডাউন রয়েছে দেখুন শাখার। এই দেখুন, আচ্ছা শঙ্খও তো আছে এখানেও, এখানে আছে শঙ্খ। এই যে শঙ্খ না, আচ্ছা এই যে দেখুন আপনাদের সাথে একটু শঙ্খও শেয়ার করছি। এই দেখুন শঙ্খ, সুরঙ্গ জানো। এই যে। এখানে কিছু না, ওই আমার ভাই একটা বাড়ি আছে না, পুরো এরকম গোডাউন দিয়ে শাখা এটা জল শঙ্খ না? এগুলো হচ্ছে জল শঙ্খ। এই জল শঙ্খ দেখুন। শাখা অনেক আছে, প্রচুর মাল শেষ নেই মাল। এই দেখুন এই দেখেন বাঁধানো শাখা থেকে শুরু করে দেখেন বাঁধানো শাখার, এই দেখুন পুরো বান্ডিল করা রয়েছে। আরে কিছু আছে, এই যে সরু শাখা দেখেন আর এগুলো হচ্ছে যে পছন্দ করে তাদের জন্য। চাকরি বাকরি করে তাদের জন্য হ্যাঁ, পালিশ করবে, তাই তো? আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে হোলসেল। হোলসেলার পাইকারি হ্যাঁ। পায় সব দোকান থেকে খুচরো পাইকারি সমস্ত কিছু বিক্রি। দেখুন এখন এগুলো ফ্যাশনে খুব চলছে, এই যে চওড়া শাখা। এই দেখুন দারুণ, কিন্তু বেশ ভালো ভালো ডিজাইন রয়েছে। এইভাবে এইভাবে দেখো, এই যে সোনা দিয়ে দেখুন বাঁধানোও রয়েছে। এরকম ভাবে সোনা দিয়েও বাঁধাতে পারবেন আপনারা। যে হোক। এটা সিটি গোল্ডের উপরে রয়েছে, আপনারা চাইলে সোনা দিয়ে বানাতে পারবেন। দেখুন এই যে মুকালা শাখা। আর এই যে দেখো সোনার, আর এইগুলো কিন্তু সব সিটি গোল্ডের উপরে রয়েছে, আপনারা চাইলে কিন্তু বাঁধানো শাখা নিয়ে গিয়ে বাঁধিয়ে নিতে পারবেন। 1000 টাকা 1200 টাকা থেকে শুরু করে মাছ রয়েছে, খুব সুন্দর একটা মাছ ডিজাইন রয়েছে। মাসে বলতে কোই মই দিয়ে করে হ্যাঁ, এইভাবেই হয়ে যেতে পারে। এগুলো এবার তো বসানো করা হয়, কারিগর চলে যায়, কারিগরের কাছে যায়। আচ্ছা, ওই কারিগরে ডিজাইন করে দেয়। ডিজাইন করে দেবে। আচ্ছা, তাহলে তোমরা দেখলে, তোমাদের সাথে শেয়ার করলাম যে শঙ্খ থেকে শাখা কিভাবে তৈরি হয়, শাখা বানানোর প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করলাম এবং কিছু কালেকশনও তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা এখন রয়েছি হলো দাদার দোকানেরই একটা গোডাউনের ভেতরে, বাবা লোকনাথ শঙ্খ শিল্পায়ন দোকানটার নাম। তোমাদের সাথে আমি ফোন নাম্বার সহ অ্যাড্রেসটা শেয়ার করে দেবো। শাখা, প্রদীপ, মাছ, তারপরে পেটি দিয়ে এগুলো সব বাঁধানো শাখার বাঁধানো তো? শাখা, এগুলো বাঁধানো। আচ্ছা, এগুলো সব বাঁধানো শাখা। এগুলো সব বাঁধানো। এই দেখুন, আর এই যে এই দেখুন এই যে শঙ্খ, এটা এই যে এই যে শঙ্খ,
তোমাদের আরেকটা কথা বলে দিই যে যখন তোমরা কিছু কিনবে তখন কিন্তু অবশ্যই একটু রিসার্চ করে নিয়ে তারপরে কিনবে, কারণ তোমরা যখন কিনবে তখন তো আমি থাকবো না, সেজন্য তোমরা কিন্তু যাচাই করে জিনিস নেবে। একটা শঙ্খ বাজে। আর এই দাদাকে আমরা বললাম যে একটু শঙ্খটা বাজিয়ে দেখাতে, তো দাদা সেই জন্য শঙ্খটা বাজিয়ে দেখাচ্ছে। খুব সুন্দর কিন্তু আওয়াজটা রয়েছে। শোনালাম তোমাদেরকে, দেখো কি সুন্দর আওয়াজ। আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, তার কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে প্রচুর এনার্জি দেয় ভিডিও করতে। আর আমিও তোমাদের জন্য এই ধরনের দারুণ দারুণ ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তাহলে পরে টাটা।